বিশ্বকর্মা বানাইলো বাসর না ঘর আরে যে দেখতে পেতাম দিতাম কানের মা বিশ্বকর্মা বানাইলো বাসরের কপাট আরে যে দেখতে পেতাম চূড়া করতাম না বিশ্বকর্মা বাসাইলো বাসরের কপাট আরে যে দেখতে পেতাম দিতাম পায়ের মা বেহুলা এমন সুন্দর মাসের গণনা দর্শন করে হ্যাঁ যেন মায়ের বচন আমি গিয়েছি বলে তোমার মায়ের বচন ভুলে গেছো? সত্যই না। এমন কি বচন ভুলেছো বেহুলা? প্রভু গো, যখন আমি মায়ের কাছে বিদায় নিয়ে এসে বারবার মা জননী বলেছিল হ্যাঁ বাসর ঘরে প্রবেশ করে সর্বপ্রথম নারীদের কর্তব্য হয় স্বামী রাঙাচরণে প্রণাম জানিয়ে এই নারীদের জীবনকে ধন্য করতে হয়। ওই এই কথা আমাকে প্রণাম করে তোমার নারীত্ব জীবন ধন্য করবে। আমাকে প্রণাম করে যদি তোমার নারীত্ব জীবন ধন্য হয় আমায় প্রণামে করতে পারো বেহুলা। বেশ প্রভু, তাই তুমি স্থির দাঁড়াও, তোমার চরণে জানাই প্রণাম। না তুমি আমার কাছে এসো না বেহুলা। কেন না? তুমি দূরে থেকো, আমার কাছে এসো না। কিন্তু কেন? ও তুমি দূরে থেকো, দূরে থেকো প্রভু। ও গো না আসিও কাছে, তোমার মস্তকে দেখিয়া ভয় লাগে, প্রাণে মরে কাঁদে মস্তকেতে দেখি প্রিয়ে, ওই না সে দুরিয়া না গো, তো না গো দেখিয়া ভয় লাগে, প্রাণে মরে কাঁদে ও স্বামী গো, প্রভু কি বলছো তুমি বেহুলা? এ সর্ব নয়, সর্ব নয়, এই যে সীমন্তের সিঁদুরের জ্যোতি, সিঁদুরের জ্যোতি জ্বলে, এটা যদি সর্ব হয়ে না থাকে আবার স্বেচ্ছায় প্রণামে করতে পারবে। প্রভু তুমি দাঁড়াও, অমন করে তুমি আর দূরে সরে যেও না। না তুমি আবার কাছে এসো না গো বেহুলা। তুমি কি সেই বেহুলা যাকে অগ্নিকে সাথে রেখে তার স্মৃতিতে সিঁদুর পরিয়েছিলাম? আমি সেই বেহুলাই গো। আমার মনে বলে তুমি সেই বেহুলা নও গো। তুমি আগে মনসারে গুপ্তচর, না একে রাক্ষসী, গো না, একে মায়াবিনী। এই আসর ঘরে আমায় তুমি গ্রাস করতে এসেছো। তুমি আমার কাছে সম্মুখ থেকে সরে যাও বেহুলা, আমি তোমার মুখ দর্শন করতে চাই না। তোমার নয়নেতে দেখি পেয়ে
না সেটা সর্ব নয়, এ সর্প নয়। কিন্তু বেহুলা প্রভু আজ যতবারে তুমি আমায় প্রণামে করতে আসো ততবারে তোমার অঙ্গে থেকে আমি সর্বের ছায়া দেখতে পাই। আমাকে প্রণাম করে যখন তোমার নারীত্ব জীবনকে তুমি ধন্য করবে, আমি দু নয়ন বন্ধ করে রাখবো, সে সময় তুমি প্রণাম করবে বেহুলা। বেশ প্রভু, এ যদি হয়ে থাকে তবে তাই হোক। তুমি তোমার যে নয়ন বন্ধ করো, তারই ছলে আমি জানাই প্রণাম। বেহুলা স্বামী গো, তুমি খুব দুঃখ পেলে না গো? প্রভু এই বাসরের ঘর নারীদের জীবনে একেবারেই আসে জীবনে, হ্যাঁ কিন্তু এই বাসরের ঘরে প্রবেশ করে তুমি আমার অঙ্গে দেখিলে সর্প, বেহুলা পেলে ভয় হৃদয়ে সারাটি জনম একই সনে কাটাবো কেমনে। বেহুলা আমি সর্বকে দেখে যে বড় ভয় পাই, তাই আমি দেখতে পেয়েছি তোমার অঙ্গ থেকে সর্বের ছায়া। তাই এই দুঃখের কথাকে ভুলে রেখে আমাদেরকে আনন্দের মধ্যম দিয়ে কাটাতে হবে এই লোহবাসর ঘরে। সত্য তাই আমি তোমায় কতটা ভালোবাসি জানো গো? ও গো তোমারি পরশে জীবন আমার গো ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো। তুমি যে আমার চির আশার ও গো তোমারি পরশে, তোমারি পরশে জীবন আমার গো ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। ও গো তোমারি পরশে তুমি মোরে জীবনের সুখের স্মৃতি, হইও না কখনো গো দুঃখের গীতি। তুমি মোর জীবনে সুখের সাথী, বেহুলা হইও না কখনো গো দুঃখের স্মৃতি। ও গো তোমারি মমতা, তোমারি মমতা জীবন আমার গো রাখিয়ে দিল, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তুমি আছো জীবনে আমার ইশারা রাখো, হইও না কখনো জীবন ছাড়া যাবো। তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে, স্বপ্ন ভরালো মানবিমানে। ও গো তোমারি কামনা, তোমারি কামনা সকল আশায় আমার রাঙিয়ে দিল, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। ও গো তোমারি পরশে ও তোমারি পরশে জীবন আমার গো
আজ দেখতে দেখতে জানো আমাদের একটি প্রহর কেটে গেছে, আরো তো রয়েছে 3টি প্রহর। সত্যই এই 3টি প্রহর কেমন করে কাটাবে বেহুলা? প্রভু, যদি 3টি প্রহরে গত করতে সহযুক্তি চাও মোর কাছে, তবে আছে যুক্তি রয়েছে। এমন কি যুক্তি রয়েছে বলো বেহুলা? প্রভু, আমরা কি করেছিলাম অষ্টম সখী। হ্যাঁ, অষ্টম সখীগণ মিলে একই সঙ্গে পুষ্প উদ্যানে গিয়ে সমস্ত ধুলোবালি একত্রে জমা করে তারপর সেই ধুলোবালি নিয়ে সুন্দর মন্দির নির্মাণ করে, সুন্দর প্রাসাদ নির্মাণ করে, তারপর সেই প্রাসাদ নিয়ে খেলাধুলা করতে করতে কখনো যেন দুপুরে করে সন্ধ্যা নেমে যেত। কিন্তু বেহুলা, সেই খেলা তো মেয়েদের খেলা। তা সত্য, মেয়েদের খেলা তো আমি খেলবো না। তবে আর কোনো যুক্তি রয়েছে? আরেকটি যুক্তি রয়েছে। বলো তো দেখি। এই বাসরের ঘরে তুমি আর আমি না পুতুল খেলা খেলি। পুতুল খেলা এটাও তো মেয়েদের খেলা। তো এছাড়া তো আমার অন্য কিছু জানি না। আর উপায় নেই না গো। তাই শোনো বেহুলা, হ্যাঁ, এই মেয়েদের খেলা আমি পুরুষ হয়ে খেলতে পারবো না। তাই তাই আমার কাছে একটি যুক্তি রয়েছে। এমন কি যুক্তি জানো? আমার 6টি বৌদি বলেছিল এই লোহবাসর ঘরে নাকি পাশা শাড়ি খেলতে হয়। পাশা? হ্যাঁ, আমি যে খেলা কোনোদিন নয়নে দর্শন করিনি, হ্যাঁ, যে খেলা আমি কোনোদিন খেলিনি, তারপর সে খেলা কেমন খেলিব আমি? আমি যদি তোমায় শিখিয়ে দিই, দেখিয়ে দিই, তাহলে খেলতে পারবে? তবে নিশ্চয়ই খেলতে পারি। পারবে তো? নিশ্চয়ই। তাই হবে, তোমায় শিখিয়ে দেবো। বেশ। খেলিব লিব পাহাসা লোহবাসর ঘরে আরে মনেরিয়া নন্দে পাহাসা খেলিব পাহাসা খেলিব খেলিব পাশা লোহবাসর ঘরে আরে মনের আনন্দে পাশা গো খেলিব পাশা পাশা ওরে না খেলিব, না খেলিব, এই না পাশা খেলা। কি বলছো তুমি বেহুলা? তুমি পাশা নিহারির প্রেরণা কি দেবে উপহার পাশা? বেহুলা, এখনো তোমায় পাশা খেলায় শিখাইনি, পাশা খেলায় তোমায় পাশা দেখাইনি, হ্যাঁ, আর এখন কি বললে তুমি? আমি যদি হেরে যাই তোমায় কি দেবো? সত্যি তাই। শোনো না, যে কোনো খেলার মাঝে হার জিত রয়েছে। হ্যাঁ, যদি হার জিত থেকে থাকে তবে তার মাঝে নিশ্চয়ই কোনো উপহার রয়েছে। ও তার মানে তুমি বলতে চাইছো যে খেলা রাখা যায় না পন, হ্যাঁ, সে খেলায় বসে না মন, ঠিক তাই। তাই তো? আরে আমি যদি হারি প্রিয় গো দেব গলা মালা আরে আমি যদি হারি প্রিয় গো দেব গলার মালা তুমি যদি পাশা খেলায় হেরে যাও, হ্যাঁ, তবে তুমি পরে রাখলে তোমার গলের মালা, হ্যাঁ, তোমার গলের মালা খুলে তুমি আমায় দেবে। হ্যাঁ দেবো। ঠিক তো? ঠিক বললাম। তুমি তো বলে দিলে, এবার আমি কি দিই? ও যে তুমি যদি হাঁটু কানা দেবে গলার মালা, ওরে আমি যদি হারি প্রাণনা কি দেব অবলা।
হ্যাঁ আমি যদি হেরে যাই কি দেবো না বলা। ও তুমি কি দিবে হেরে গেলে? সত্যই অনেক তাই। কিছু রয়েছে বেহুলা তোমার কাছে দেওয়ার মতো। কারণ অঙ্গে রয়েছে যত অলংকার সবই তোমারই দেওয়া দান। হ্যাঁ কারণ তোমার গান তোমায় তো আর ফিরিয়ে দিতে পারি না। এই অলংকার ছাড়াই বসন ছাড়া আমার এখন দেওয়া এই অলংকার বাদে অনেক কিছু রয়েছে দেওয়ার মতো বেহুলা। এমন কি? এমন কি বলবো? তুমি এখন বলবো না। তুমি যদি পাশা খেলায় হেরে যাও, হেরে যাই আমি যা চাইবো তাই তোমায় দিতে হবে। তুমি যে চাইবে আমায় তাই দিতে হবে। হ্যাঁ আচ্ছা বেশ, তবে তাই হলো। তাই তুমি পাশা খেলা শিখিয়ে দিই। আমি এখান থেকে একটা গন্ডি টানলাম। বেশ, এই গন্ডির এই পার থেকে চালাবে পাশা, আমি চালাবো পাশা। আমার পাশায় যদি তুমি মারতে পারো, তোমার হবে জয় আর আমার হবে পরাজয়। বেশ, এই নাও। তবে আমি খেলি সর্বত। কিন্তু বেহুলা, এই পাশা খেলা শুরু হয়েছে সত্য। এই পাশা খেলায় আজ তুমি এই কথা দিলে আমি যা চাইবো তাই তোমায় দিতে হবে, কিন্তু নিশ্চয়ই। এই মিথ্যে কথা বলো না বেহুলা। এই পাশা খেলায় আমরা দুইজনে সাক্ষী নয়, তবে আরো কে সাক্ষী জানো? আর কে? ময়ূরী বা হনে পাশা দেখে সদা ননে। আরে মুশিক বাহনে পাশা গো দেখে গজানা তাই শুরু করো তোমার পাশা খেলা। তাই এভাবে যত দেবগণে রয়েছে বাসরে সকলেই আমাদের খেলা দেখছে, তাই না? হ্যাঁ বেশ, তবে এর মাঝে কোনো ছল নেই। ছল নেই, ছল তুমি যদি করলে ছল হবে। তাই বুঝছি। হ্যাঁ বেশ, তবে দেখি এই পাশা খেলায় আমি জিততে পারি কিনা। বুঝি প্রথম দানো মানি পাশা গো মাতা পিতার নামে। আর দ্বিতীয় দান মানি পাশা গো গুরুদেবের নামে। তৃতীয় দান মানি পাশা গো মা মনসার নামে। আর একে তিন দানের বেলায় বেহুলা জিতিল। তাই চেয়ে দেখো, তোমারই শেখানো খেলার মাঝে তোমার হয়েছে পরাজয়, আর আমি বেহুলা আমার হয়েছে জয়। তবে দেখেছো আজ আমার জয় হয়েছে বলে স্বামীর মুখখানা দেখতে কত সুন্দর লাগছে। ঠিকই যেন দেখতে ওই বাংলার পাঁচের মতো। বাংলার পাঁচখানা দেখতে কেমন হয়, ঠিকই যেন আমার স্বামীর মুখখানা তেমনি। এই যে কি হয়েছে বেহুলা? অমন করে মুখ ভার করে বসে আসো যে বড়। আমার ঘুম পাচ্ছে তো ওই জন্য। এদিকে কত কি হয়ে গেল। কত কি হলো? তোমার শেখানো খেলায় তোমার পরাজয় হলো, হ্যাঁ আর আমি বেহুলা আমারই জয় হলো। তোমার জয় হলো? হ্যাঁ, তো তোমার জয় হয়েছে তো কি হয়েছে? তাই জয় হয়েছে, তবে অনেক কিছু হয়েছে। অনেক কিছু মানে কি হয়েছে? তুমি দেখেছিলে তো এই খেলার মাঝে এই যে রয়েছে তোমার গলের মালা। হ্যাঁ এই গলের মালাখানি তুমি দানে রেখেছিলে। হ্যাঁ তাই আমার যখন জয় হয়েছে এই মালার অধিকার তোমার চাইতে আমার বেশি। তোমার বেশি। কিন্তু বেহুলা, পাশা খেলা তো এখনো শেষ হয়নি। তাই হ্যাঁ কি বলতে চাইছো তবে? পাশা খেলা এখন তোমার দান হচ্ছে, আমার দান তো হয়নি। পাশা খেলায় শেষ হবে যে কোনো খেলায়। আগে খেলা শেষ হয়, যে সব থেকে বেশি জিতবে তাকে প্রাইজটা দেওয়া হয়। কিন্তু তোমার দান হয়েছে, আমার দান তো এখনো হয়নি। তুমি যদি জিতে যাও তবে আমি দেবো তোমায় যা বলেছি তা। তাই প্রথম দানে যখন আমার জয় হয়েছে, হ্যাঁ। যে মালাখানি রেখেছিলে দানে, হ্যাঁ। স্বেচ্ছায় তুমি আমায় খুলে করে প্রদান। তুমি বললে আমার মালাখানা আমি তোমায় দিয়ে দিব। বলে দেবে না? না না বুঝেছি, বললে যখন দেবে না তবে কেন কাজ করতে হবে। কথাই বলে সোজা আঙুলে যদি ঘি না ওঠে তবে আঙুল বাঁকাতে হয়। তারপর তাই শুনলে কি বলো না? হ্যাঁ এই মাসরে ঘরে শুধু তুমি আর আমি, হ্যাঁ এছাড়া কিন্তু আর কেউ নেই। কেউ নেই। আর তোমার প্রতি বিশেষ করে আমার অধিকার বেশি, যেহেতু তোমার আমি স্ত্রী।
হ্যাঁ তোমার অর্ধেক অঙ্গের ভাগীদারি আমি, হ্যাঁ। বাপ বোনের সবকিছু। হ্যাঁ তারপর তাই তুমি যদি আমার স্বেচ্ছায় না দাও, তবে চেয়ে রাখো আমি বেহুলা জোরপূর্বক সেবা না করব। তুমি কি টাকা দিতে এলো বাসর ঘরে? যদি তুমি স্বেচ্ছায় না দাও তবে তো টাকা করতে হবে। তুমি ডাকাতের থেকে তো কম নও। যদি তাই শোনো বেহুলা, যদি শোনো, যদি বন্ধুকে দেখি না হয়, হ্যাঁ তবে এরপর তরবারি আছে। তরোয়ার? হ্যাঁ বেহুলা অমন করে ওগুলো কথা বলতে নেই। তাই শোনো, এই মালা যদি তোমার ঘরে স্বেচ্ছায় যেতে চাই, তাহলে তোমায় এই মালা খানা দেবো। স্বেচ্ছায় বলতে? হ্যাঁ, আমার মালা যদি তোমার ঘরে যেতে না চাই, তাহলে আমি মালাকে পাঠিয়ে দেবো। আচ্ছা তুমি বুঝবে কেমন করে যে মালা আমার গলে আসবে? আমার মালা কথা বলে তো আমার সাথে। তোমার মালা তোমার সঙ্গে কথা বলে? হ্যাঁ বাহ, সত্যি তাই। বেহুলাকে মানে সহজ সরল মেয়ে পেয়ে তুমি বোকা বানাতে চাইছো, কিন্তু অতটা বোকা আমি নই। কারণ নারীদের এক এক করে 64 বিদ্যায় হয় পারদর্শী, তাই আমায় বোকা বানানো অতটা সহজ নয়। তাই শোনো, হ্যাঁ বলো। মিষ্টি কথাই যদিও বা চিনি ভেজে, হ্যাঁ তবে ভিজতে পারে, হ্যাঁ। কিন্তু আমি বেহুলা মিষ্টি কথায় ভিজাবার মতো মেয়ে নই। তুমি ভিজবে না, না। তুমি দেখবে আমার মালা কথা বলবে। শোনো, আমার মালাকে জিজ্ঞেস করে দেখবো, আমার মালা যদি তোমার ঘরে যেতে চাই, তাহলে তোমায় এই মালা খানা দেবো। তাই কি বলি জানো? একটি কথা, হ্যাঁ বলো। সারা জীবন একটি একটি করে পুষ্প চয়ন করে মালা গেঁথে এলাম, কোনোদিন পুষ্পময় বললো না যে বেহুলা আমি তার গলা হতে তোমার গলায় শোভা পাবো। হ্যাঁ তাই তুমি আমার তোমার গলায় পড়ে শোনো বেহুলা, মালা গাছতেই খালি কথা বলে না। তাই বুঝছি। তুমি গেঁথেছো বলে ওর জন্য কথা বলিনি, আমি এই মালা গেঁথেছি ওর জন্য কথা বলি। তাই? হ্যাঁ আচ্ছা শোনাও দেখি কি বলে তোমার মালা। তাই শোনো, আমার মালা যদি যেতে চাই তোমার গলে পাঠাবো। আচ্ছা তবে শুনি। কই রে মালা, বেহুলার গলে যাবি? যাব না, যেতে চাইছে না বেহুলা। ঠিক আছে, আমি কি করব বলো, মালা যেতে চাইছি না তোমার না, গলে। ঠিকই আছে, সে বুঝতে পেরেছি। বলছে মালা, কে বলছে মালা তুমি বেহুলার গলে যাবে? মালা বলছে না। ওটা আমি বলিনি, এটা মালা কথা বলছি তো। মালা বলছে শোনো, তোমার ছলা করে আমি ধরে ফেলেছি, তাই তুমি যে স্বেচ্ছা যদি না দাও, হ্যাঁ তবে শুনে রাখো আমিও বেহুলা। হ্যাঁ যদি না দাও, না দিই, তবে এই বাসটি ঘরে তোমায় একা কাটাতে হবে। একা কাটাতে হবে? একা এখন অভ্যাস করতেই হবে বেহুলা। আমি তোমার সঙ্গে কোনোদিন কথা বলবো না। হ্যাঁ বলবোই না। বলো না, কি আছে? তুমি কথা না বললে এলো বাসর করে আমি ঘুমিয়ে যাবো, নিশি যাপন হয়ে যাবে। বেশ তো তাই করো। তুমি সত্যি বললে নাকি বেহুলা? একেবারে। আরে ও বেহুলা, হ্যাঁ, এই তো তুমি কথা বললে, বললাম তো সত্যি কথা বলো। এই তো তুমি কথা বলছো। তুমি কথা বলবে না আর কথা বলে এই যাচ্ছ। শোনো, ভুল করে একবার বলে ফেলেছি, তা বলে বারবার রেখে হ্যাঁ কথা বলবে না তো? নারীরা একবার ভুল করে বারবার ভুল করে না। বারবার ভুল তো করে। এবার তোমার সঙ্গে আমার আড়ি আর কথা বলবোই না। কথা বলবে না বেহুলা? আরে ও বেহুলা, এবার বুঝি সত্যি সত্যি মান করেছে। তাই মেয়ে জাতরা মান করে বেশিক্ষণ থাকতে পারে না গো। এই মেয়ে জাতের মান কেমন করে ভাঙাতে হয় নারী জাতের, আমি খুব ভালো করে জানি। যেমন শ্রীকৃষ্ণ ভগবান রাধারানীর মানকে ভঙ্গ করেছিলেন, সেইভাবে এই লোহবাসর ঘরে আমি বেহুলার মানকে ভঙ্গ করব। তুমি তো আমারই শুধু ইয়ার কারণ, তুমি তো আমারই শুধু আর কারণ। রাগ করো না, মানে করো না, সোনামণি সোনামণি দূরে থেকো না। রাগ করো না, মানে করো না, সোনামণি সোনামণি দূরে থেকো না। কথা
এসো রাগ করো না মানে করো না সোনামণি সোনামণি দূরে থেকো না একটিবারে কথা বলো না এসো না মান ভাঙবে তো এখনো হয়নি তোমার সঙ্গে কথা বলছি বলে তুমি ভেবে নিও না হ্যাঁ যে বেহুলার মানে মান কমে গেছে এখনো মান আছে এখনো মান রয়েছে যতক্ষণ তোমার গলার মালা খুলে তুমি আমায় না দেবে হ্যাঁ ততক্ষণ বেহুলার মান ভাঙবে না ও এখনো মালার কথাটা ভুলোনি মালা নেবেই তাহলে এই নাও মালা এই মালাটা নিলে হ্যাঁ একটি কথা মনে রাখবে বেহুলা কি কথা আমি যা চাইবো তা কিন্তু দিতে হবে হ্যাঁ প্রভু গো যা কিছু রয়েছে আমার সবই তো তোমার আমার বলতে তো কিছু নেই হ্যাঁ তাই বেশ তুমি যে চাইবে তাই তোমায় হাস্যবাকে প্রদান করবো তাই বেহুলা যা জীবনে দিয়ে এসেছি। আজ মালার উপরে মালা পড়েছো আজ কত সুন্দর তোমায় মানিয়েছে জানো এমন কেমন অলংকারের উপরে যদি অলংকার পরা যায় সেই নারীকে দেখতে কেমন হয় জানো কেমন? তুমি এইখানে দাঁড়াও আজ কেমন মানিয়েছে বলবো ঠিক কেমন একটু একটু খাংতি আছে একটুখানি খামতি আছে হ্যাঁ এমন কি একটু জিভাটা বের করো বেশ আর একটু বের করো অলংকারের উপরে যদি অলংকার পরা যায় তাহলে মা কালীর মতন লাগে প্রণাম হইতে বলতে নে মা ছি ছি হ্যাঁ ধ্যাৎ, মা কালীর মতন লাগছে বেহুলা এ কি তোমার বলছো তুমি হ্যাঁ। শোনো স্বামী অলঙ্কারের দৃষ্টান্ত আমি তোমায় দিই হ্যাঁ কারণ নারীরা অলঙ্কার পরিধান করে একমাত্র স্বামীর গৌরবে সত্যি বলেছো। স্বামীর অহংকারে তাই তুমি এই জীবনে আমার অলঙ্কার এই অলঙ্কারে আমার কাছে কোনো মূল্য নেই সত্যি বলেছে বেহুলা তাই এবার তোমার খেলা হয়েছে এবার আমি খেলবো বেশ আজি পাশা খেলবো গো শ্যাম আমার এই আজি পাশা খেলবো গো শ্যাম শ্যাম প্রিয় গো তোমার সানে ও স্বামী গো তোমার শানে বেহুলা তোমার সানে খেলিব খেলিব পাশা খেলিব খেলিব পাশা লোহ বাসর ঘরে আজ পাশা খেলবো দুজনে ও গো স্বামী আমার আজ পাশা খেলবো দুজনে আমি প্রথম দান খেলবো পাশা পিতা মাতার নামে পাশা আর প্রথম দান খেলবো পাশা পিতা মাতার
পাশা খেলায় আমি জিতে গেছি। কোথায় বেহুলা? আরে ও বেহুলা কোথায় রয়েছে তুমি? আরে তো হ্যাঁ তুমি এখানে বসে রয়েছে মানে? তোমায় ছেড়ে যাবো বা কোথায়? পাশা খেলায় আমি জিতে গেছি, দেখতে পেয়েছো? এক কাপ চা দেখো তো আসে নাকি। হ্যাঁ মাথা ব্যথা করছে। শোনো, মাথা ব্যথা করলে হবে না। তাই? হ্যাঁ তবে কি হয়েছে? কথাই বলে মেয়ে জাতরা নাকি লক্ষ্মী, যাকে লক্ষ্মী দেবতা বলে। আজ তোমাকে দেখে মনে হয় লক্ষ্মীর প্রতিমা মনে হয়। তাই কি মনে হয়? তোমাকে দেখে মনে হয় পেঁচা মনে হয়, পেঁচার মতন বসে রয়েছে। সত্যি তাই? হ্যাঁ তাই শোনো, এই পাশা খেলায় আমি জিতেছি, এবার আমি যা চাইবো তাই তোমায় দিতে হবে। বুঝতে পারলে বেহুলা? তো আজই তোমার কাছে আমি অন্য কিছু চাই না। তবে হ্যাঁ আজকের দিনে কি এই চাও? লোহ বাসর ঘরে কি চাই জানো? কি চাও? এই লোহ বাসর ঘরে আমি তোমার কাছে চাই সতীর সিংহ। প্রভু গো, বলো। যে বস্তু দেওয়া সম্ভব নয় সে বস্তু করে যে বসে দিবি বাসর ঘরে। হ্যাঁ বেহুলা। প্রভু শুরুতে সিঙ্গালে যে আমি তোমায় বাসর ঘরে দাঁড় করতে পারবো না প্রভু। কিন্তু বেহুলা তুমি কথা দিয়েছিলে আমি যা চাইবো তা তোমায় দিতে হবে। প্রভু হ্যাঁ আমি তো জানতাম না যে তুমি আমার কাছে চাইবে আমার শুরুতে সিঙ্গার। আমার এটা পছন্দ হয়েছে বলে আমি এটা চাইছি। প্রভু হ্যাঁ যে আমি তোমায় এই রাতে দান করতে পারবো না। দিতে পারবে না? না গো, কিন্তু ভুলে যেও না বেহুলা, এই লোহ বাসর ঘরে কিন্তু আমরা সাক্ষী ছিলাম না, 33 কোটি দেবতা কিন্তু সাক্ষী ছিল। প্রভু তা সত্য। ওই আমার প্রীতি চঞ্চল হইল আমার প্রীতি চঞ্চল হইল। কাছে এসেছে ও প্রিয় তুমি রতি মারো দাদা। ওই কাছে এসেছে ও প্রিয় তুমি দাগয়ানি করে। তোমার বদন খানি দেখে মনে হয় আকাশের তারা। তোমার দুই স্তন দেখে মনে হয় পর্বত সমান। তোমার কেশ কান দেখে মনে হয় হারিয়ার জামা। আমায় ছুঁয়ো না প্রাণের নাথ, ও নাথ এসবে হলো বলি নাথ। তোমার হস্ত পদ ভারী নাথ, আমি সহিতে না পারি। ওই নাই আমি অতি ওগো প্রাণনা সুশির জানি ওই নাই কাঁচা বেরা লিম্ব খেলে স্বামী দণ্ডে লাগি
একটা কাঁচা ফলের সাথে সমান করছো? শুধু তাই নয় গো, কি আরো কি বলি জানো? কি বলি? ও যে ছোট তেলা গালে বৃক্ষ দেখো নেই ঢালো চল, ওই না সেই না বৃক্ষ বড় হলে না তো কেমন দেবে ফল। প্রভু, হ্যাঁ ছোটতে যদি এখানে বৃক্ষ লাগাও, হ্যাঁ সে বৃক্ষ লাগানোর পরে তুমি যদি জল না ঢালো, হ্যাঁ সে বৃক্ষ কেমন দেবে ফল? ও তুমি নিজেকে কাঁচা ভাবতে চাইছো? শুধু কাঁচা নয়, তাই শোনো, তোমার কথা অনেক শুনেছি আমি। তুমি নিজেকে একটা কাঁচা ফলের সাথে সমান করছো, তাই তো? কিন্তু শোনো বেহুলা, কিছু কিছু এমন ফল আছে কাঁচাতে ভোজন করা যায়। কি কি? যেমন কাঁচা নারী, কাঁচা নারিকেল, কাঁচা গুয়া পান। ওই না সেই বস্তু লাগে প্রিয়ে মধুর সমান। আরো বেহুলা, আর কি? ওই না কাঁচা শসা খেতে প্রিয়ে লাগে অনেক ভালো। ওই না পেটে গেলে সেই শসাও লাগে না যে ভালো। তাই শোনো, এই শাস্ত্রের কথা শুনিয়ে তুমি আমাকে বুঝাতে পারবে না। তাই সাহিত্যে প্রেমালিঙ্গন দিলে তুমি রক্ষা পাবে। তাই বলছি। হ্যাঁ নিশ্চয় তোমার প্রেরণা দান করো প্রভু, হ্যাঁ। কিন্তু যদি তুমি আমার তিনখানা প্রশ্নের উত্তর দিতে পারো। ও তিনটি প্রশ্ন করবে আবার? হ্যাঁ এই প্রশ্নের উত্তর দিতে পারলে কিন্তু প্রেমালিঙ্গনে দিতে হবে। নিশ্চয়ই দেবো। একবারে বিলম্ব করবে না, কিন্তু স্বইচ্ছায় প্রেমালিঙ্গনে দান শোনো, করবে আবার। আমি পিতা মাতার মুখে শুনেছি হ্যাঁ যে তুমি অস্ত্রবিদ্যায় পারদর্শী, তা সত্য। হ্যাঁ তার প্রমাণ আমি পেয়েছি, তুমি অস্ত্রবিদ্যায় পারদর্শী। কিন্তু সর্বশাস্ত্র, যতগুলো শাস্ত্র রয়েছে, সর্বশাস্ত্রে নাকি তুমি পারদর্শী। হ্যাঁ, সর্বশাস্ত্রই তোমার জানা। জানা। তাই সেই শাস্ত্র হতে কিছু কিছু প্রশ্ন, হ্যাঁ মাত্র তিনটি, তিনটি যদি উত্তর দিতে পারো তবেই আমি তা দিতে পারবো, নচে তাহলে তুমি প্রশ্ন করো, আর দেরি করো না। বেশ বেশ প্রভু। ও যে তুমি বড় সুরসী, ওনাতে আমি ভালো জানি। তিনটি প্রশ্নের উত্তর দেও মোর স্বামী। তুমি বড় সুরসী, আমি ভালো জানি। তিনটি প্রশ্নের উত্তর দেও মোর স্বামী। তাই তিনটি প্রশ্ন কি কি জানো? কি কি বলো? আর শোনো শোনো গো স্বামী, আমি তোমারে জানাই। আর সিঁদুরের জন্ম স্বামী হইল কোথায়? আর শোনো শোনো গো স্বামী, আমি তোমারে জানাই। সিঁদুরের জন্ম স্বামী হইল কোথায়? আর আমার না প্রশ্নখানি করিলাম না, সঠিক সঠিক দাও গো স্বামী আমার তাহার সমাধান। কি বললে বেহুলা? সিঁদুরের জন্ম কোথায় হয়েছিল? ও সিঁদুরের জন্ম কোথায় হয়েছিল? আর কোন নারী হ্যাঁ। সর্বপ্রথম সে সিঁদুর পরিধান করেছিল? এটাই কথা, এটাই এটাই জানের বাসনা। এই এটা দিয়ে দিলে প্রেমালিঙ্গনে দেবে নিশ্চয়ই। আরে শঙ্কর জোড়ার মুখ হইতে সেতুর জন্ম নিল, পশু মাতা গাভী রূপে পরিধান করিল। এসো। আর তোমার প্রশ্নের উত্তর প্রিয়ে দিলাম আজ আমি। প্রেমালিঙ্গনে দাও গো প্রিয়ে, পালন করতে তুমি। কেবল একটি প্রশ্ন হলো, আরো রয়েছে দুটি। আরো দুইটি? হ্যাঁ। বেহুলা তুমি যত চালাক ভাবো নিজেকে, অতটা চালাক। তাই বুঝি?
ওরে শোনো শোনো গো স্বামী তোমারে জানাই চারটি সাদার নাম প্রকাশে জানাই শোনো শোনো প্রশ্ন খানি করিলাম গান সঠিক সঠিক দাও গো প্রভু তাহার সমাধান চারটি সাদা নাম বলতে হবে। চারটি সাদা তাহলে প্রেমালিঙ্গন দেবে তো? নিশ্চয়ই দেব আরে বাগে সাদা দুধ সাদা সাদা হাতের শঙ্খ তারি চাইতে অধিক সাদা তোমার মুখে দন্ত তোমার মুখের উত্তর প্রিয়ে দিলাম আজি আমি প্রেমালিঙ্গন দাও গো প্রিয়ে পালকে দেবে তুমি মাত্র দুটি হ্যাঁ মাত্র বাকি আরেকটি শোনো বেহুলা হ্যাঁ এই প্রশ্ন করতে করতে তুমি যে রাত পার করে দেবে এটা আমি আগেই বুঝে গেছি তাই এটাই বলছি। তোমার শেষ প্রশ্ন এটাই শেষ প্রশ্ন এই প্রশ্নের উত্তর দিলে সঙ্গে সঙ্গে আমায় পালঙ্কের উপরে প্রেমালিঙ্গনে দেবে নিশ্চয়ই দেব। কেমন বেশ প্রশ্নখানি বলি ওরে আকাশের চন্দ্র স্বামী ভূমিতে আসিল কাহার বিবাহে চন্দ্র নৃত্য যে করিল ওরে আমার না প্রশ্নখানি করিলাম গান সঠিক সঠিক দাও গো উত্তর তুমি পারো না ওই নবীতে লালের চন্দ্রের বিয়ে হয়েছিল সেইখানে যে চন্দ্রমামা নৃত্য করেছিল তোমার প্রশ্নের উত্তর পেয়ে দিলাম আমি প্রেমালিঙ্গন দাও গো প্রিয়ে পালঙ্কে দেবে তুমি সব প্রশ্নের তোমার উত্তর দিয়েছি এবার সব ইচ্ছায় প্রেমালিঙ্গন দান করো এসো বেহুলা এসো আর বিলম্ব নয় এসো এসো সতীত্ব যদি নাশ হয়ে যায় তবে তো আমার বাদশাহ হবে না তাই লক্ষিন্দরের উদর থেকে কামকে হরণ করে আমি ক্ষুধাবান নিক্ষেপ করব একই আমি যে আর পারছি না কোথায় বেহুলা তুমি একটিবার আমার কাছে এসো না গো স্বামী আমি যে আর পারছি না কি হয়েছে তোমার আজকের দিনে যে বড় ক্ষুধার তো বেহুলা তুমি খোদা আমি যে আর খিদের জ্বালা সহ্য করতে পারছি না বেহুলা তুমি আমায় কিছু খেতে দাও না গো প্রভু গো, আমি যে পারছি না এই বাসরের ঘরে কোথায় অন্য কোথায় ব্যঞ্জন হ্যাঁ। আমি কি খেতে দেবো তোমায় কি দিয়ে তোমার ক্ষুধা করবো নিবারণ তুমি সেই ভয় করছো বেহুলা ভয়ের কিছু কারণ নেই বাসর ঘরে এক প্রান্তে রয়েছে চাল ডাল রয়েছে অষ্টমঙ্গলার ঘট ঘটের ওপরে রয়েছে নারিকেল নারিকেল ফাটিয়ে ভিতরে পাবে মালয় রয়েছে নারিকেলের ভিতরে জল সে জল দিয়ে অন্ধ করবে নারিকেলের ছোবা দিয়ে করিবে কাষ্ট দু হাতের কঙ্কন ঘষিয়া জ্বালাবে বাতি তা দিয়ে রন্ধন করে দেবে একান্ন পঞ্চম বেশ প্রভু রন্ধন করবান গো খিদা নলে ও গো বালি সহিছে পরাণে ওই রন্ধন করো ও গো বালি আমি করিব আরে বিলম্ব করো না এই মুহূর্তে আমি রন্ধন করে আমায় খেতে দাও আমি যার খিদে জ্বালা সহ্য করতে পারছি না বেশ তুমি বিশ্রাম করো আমি রন্ধন করি তাই হবে বেহুলা গো ওই আমি রন্ধনশালা ও কি চাবো গো মা তোমার